আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেখেন, আপনাদের মাঝে সৌদি থেকে একটা মিঠা খাবার বানাইছি। রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ইন্ডিয়ারা বলে মিঠাই আর সৌদিরা বলে হালা। এই ভিডিওটা তাদের জন্য যারা সৌদির বাসায় কাজ করেন। মিঠাটা দেখলে বানিয়ে আপনারা ম্যাডামদের দিতে পারবেন, খেয়ে আপনার প্রশংসা করবে, এমনকি আপনার স্যালারিও বাড়াই দিতে পারে। যারা রান্নার কাজ করেন তাদের জন্য বিস্কুট করে ভালো করে ফাঁকি কইরা পাটাপুতা থাকলে পাটাপুতা বাংলাদেশে কইরা তারপরে এটার ভিতরে বাটার দিলে বেশ একটা ভালো লাগে। তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিছি, ঘি দিছি। পরে একটা টেরের ভিতরে ভালো করে এটা যাইতে দিয়ে নিতে হবে। তো একটা ক্রিম বানাইতে হবে। ক্রিমটা ভালো করে যাইতে দিবেন। যাইতে দিলে পরে একটা ক্রিম বানাইছি। এখানে একটা টক দই নিছি। আর সৌদি যারা থাকেন হেরা তো জানেন, লেবান আছে না, ওটা দিলে আরও বেশি মজা লাগে। তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাই আমি দিছি। পরে একটা ক্রিম দিলাম, ফিশ ক্রিম। আর এখানে চিজ ছিল, চিজটা দিছি 1 চামচ। তারপর ওই কর্নার নিয়ে দিছি, দুধ দিছি সামান্য, দিয়া এটারে ভালো করে ফেটা লাগে। ক্রিম হয়ে যায়, দুধ ক্রিমের মতন হয়ে গেলে ভালো করে ফিটটা দুধ ক্রিমের মতন হয়ে গেলে যেটা যে বিস্কুটটা টেরের ভিতরে রাখছে না, এটার ভিতরে ঢাইলা দেওয়া লাগে। ভালো করে মিক্সচার করে নেবেন। ভালো করে মিক্সচার করে নিলে কী হবে, ক্রিমটা আর দলা দলা থাকবে না। দেখেন, আমি টেরের ভিতরে এখন ঢাইলা দিব। ডালা হয়ে গেলে এটা ওভেনে 10 থেকে 10-12 মিনিট রাখলে হবে, কম দিয়ে। আগে তো বাংলাদেশে কিছুই ছিল না, তো অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যায়, ওভেন পাওয়া যায়। 10 মিনিট রেখে এটা নর্মাল ফ্রিজে রাখার লাগে। নর্মালি ফ্রিজে একটু শক্ত হয়ে গেলে এখানে আমি উপরে দিয়া রিয়েলটা বানাইতেছি ক্রিম, পেপসি, কেউ গাহুয়া থাকলে গাহুয়া। এটা হচ্ছে পুটিং বানানো একটা ক্রিম। তো বাংলাদেশে আগার আগার পাউডার আছে না, আগার আগার পাউডার দিয়েও আপনারা করতে পারবেন। ভালো করে জাল দিয়া এটা একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে ওই যেটা ফ্রিজে শুয়েছিলাম এটারে নামাইয়া একবার ঢাইলা দিবেন না, তাহলে ওই উঠা যাইব গা। আস্তে 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 দিয়ে এখন 1 দিনের লেগেও পারেন, কিংবা 2-3 ঘন্টার লেগে ফ্রিজে রাইখা ওটা শক্ত হয়ে গেলে আপনারা রেসিপিটা খেতে পারেন। দেখেন, মজাদার খাবার। দেখেন কি দেখতে সুন্দর না, খেতেও মজাদার। আপনারা বাসায় বানিয়ে খাবেন।